খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। গোয়েন্দা খাতে খরচ কমাচ্ছেন অর্থমন্ত্রী। শনিবার দেশের সংসদে দাঁড়িয়ে নিজের মন্ত্রিত্ব জীবনের অষ্টম বাজেট পেশ করলেন তিনি। শিক্ষা স্বাস্থ্য প্রতিটি খাতে হাত তুলে খরচ করলেন নির্মলা। বাজেট বাড়ালেন প্রতিরক্ষা খাতেও। বিশেষজ্ঞরা বলছেন গত বছরের তুলনায় প্রতিরক্ষা খাতে 12% বরাদ্দ বাড়িয়েছেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রের খবর, মূলত সামরিক বাহিনীর 3 শাখার অস্ত্র সরঞ্জাম কেনা ও আধুনিকরণের কাজ এই বরাদ্দ বাড়তি দেওয়া হচ্ছে অর্থমন্ত্রীর তরফে। একদিকে বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতা, অন্যদিকে তলে তলে পাকিস্তানের বাংলাদেশের প্রতি বাড়তে থাকা প্রীতি, আবার মাথার উপরে চীনের ইঙ্গিতবাহী হুমকি হুঁশিয়ারি, সব মিলিয়ে নিরাপত্তার জন্য প্রতিরক্ষায় আরও জোর দেওয়া দরকার, এমনটা আগাগোড়াই বলে আসছে ওয়াকিবহল মহল। এবারের বাজেটে প্রতিরক্ষায় সেই বাড়তি জোরের দিকেই নজর দিচ্ছে অর্থমন্ত্রক। কিন্তু নজর দেওয়া হয়নি একটি বিষয়, নিরাপত্তার ক্ষেত্রে প্রতিরক্ষার দ্বিতীয় ধাপ। তবে প্রথম ধাপ কোনটি? বিশেষজ্ঞরা বলছেন প্রতিরক্ষারও আগে পরে গোয়েন্দা। জাতীয় সুরক্ষার প্রশ্নের মুখে কিনা তা তারা আগাম জানতে পারে। কিন্তু সেই গোয়েন্দা খাতে চলতি বছরে বরাদ্দ কমিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানা গেছে নতুন অর্থবর্ষে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় বা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের জন্য মোট 182 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। গত বছর এই বরাদ্দের পরিমাণ ছিল 270 কোটি টাকা। হিসাব বলছে গোয়েন্দা খাতে নতুন বাজেটে 100 কোটি টাকা কমিয়ে দিয়েছে ভারত। গত বছর প্রতিরক্ষার এই খাতেই 3,966 কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। নতুন বছরে সেই বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে 3,893 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, খবর 24/7।